ক্লাবের ওই পাশ দিয়ে আসছিল কতগুলো মেয়ে, ওকে হুমকি দিয়েছিল। এই পুজো নিয়ে যে ঘটনা ঘটে গেল তার কোনো রকম দায় এড়াতে চাইছেন কাউন্সিলর মৌসুমী মুখার্জি। পুজো হচ্ছে অনেক বছর পুরনো পুজো, এবারে মিটিং চলতে এখন আপনারা যদি বলেন যে একে মানবো না ওকে মানবো, এই করতে করতে কথা কাটে আর সেরকম কিচ্ছু হয় না। যে ছেলেটার নামে আপনারা ইয়ে করছে ওর বাড়ির লোক, ওটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। ওনারা যে আমার নামে ইয়ে করছেন, আমি চাই এটা তদন্ত হোক। না 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 সেরকম কিছুই না, সব মিথ্যে। আপনার নামটা জল, যেহেতু আমি ছিলাম ওখানে। পুরো পরিবার চোখের জল কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে প্রায়। পার্থ চৌধুরী নিজের ছেলে এইভাবে যে চলে যাবেন পরিবারের কেউ ভেবে উঠতে পারছেন না। শোকাচ্ছন্ন মার একটাই বক্তব্য, কেন এমন হলো, আর পার্থকে তারা ফিরে পাবে না। ক্লাবের সাথে যুক্ত ছিল, ক্লাবের ওই পাশ দিয়ে আসছিল কতগুলো মেয়ে, ওকে হুমকি দিয়েছিল। বলছে সব নাটক করছে, ওর কিচ্ছু হয়নি, নাটক করছে, ওকে এখানে পুঁতে রাখবে। পার্থকে কারা? ওরাই। কেন, কি করেছে পার্থ? কি জানি, ও ক্লাবের থেকে আছে তাই। কমিটি দখল নেন তো কি করার জন্য? দখল করবে, কি করবে আমি কিচ্ছু জানি না। ক্লাব পরিবারের অভিযোগ বা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যখন এই মিটিং চলছিল তখন মিটিংয়ের পাশ দিয়েই যাচ্ছিল পার্থ চৌধুরী, তাকে হুমকি দেওয়া হয় পুঁতে ফেলা হবে, আর তাতেই তার প্যানিক সৃষ্টি হয়। তিনি ইস্কা থেকে পড়ে গিয়ে ড্রেনে তার মৃত্যু ঘটে। পুজো নিয়ে এই ঘটনাতে অনেক এরা করছিল পুজোটা, ছোটোখাটো পুজো। পার্থদের আমাদের এই পাড়ার কিছু মহিলারা পুজোটা করছিল। ওরা তারপর এসে কালকে খুব চাপ সৃষ্টি করে যে আমরা পুজো করব, এই নিয়ে খুব মানে ওদের লোকজন অনেক বেশি ছিল। কমিটি কাটাতে থাকবে, এটা থেকে অবশ্যই কথা হয়েছে। এটা এখানকার 12 নম্বর, এটা 10 নম্বর ওয়ার্ড, এটা ওপারটা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রীমতী মৌসুমী মুখার্জি, তার অনুগামীরা এসেছিলেন এবং তারা পুজোটা নেওয়ার দাবি করছিল। তো আমাদের পক্ষ থেকে মানে এরাই বলেছিল যে ঠিক আছে ওরাও থাকুক এবং আমরাও থাকি, সকলে মিলে পুজোটা হোক, যেহেতু সার্বজনীন পুজো সকলে এটা চেয়েছিল। প্রস্তাবটা এদের ক্ষেত্রে খুব একটা খারাপ ছিল না, কিন্তু সেটা মানতে চায়নি ওরা। স্বাভাবিক অনুযায়ী এখন কোনো একটা মিটিংয়ে যদি আমি উপস্থিত থাকি, সেখানে একটা ঘটনা ঘটে, আমার দোষটাই হয়। তা ওখানে কাউন্সিলর মিটিংয়ে উপস্থিত ছিল, যে কারণে ঘটনা ঘটে গেছে। এখন কাউন্সিলর দোষী লোকে দেবে, এখন অরিজিনাল ঘটনাটা কি এটা পুলিশ তদন্ত করে জানা যাবে। একজনের জীবন চলে গেছে তা ভাবে অভিযুক্ত না, আমাদের বিভিন্ন থ্রেট দেওয়াতে অভিযুক্ত, ছেলেদের নিয়ে হামলা করাতে অভিযুক্ত। আমরা তো মেয়ে, আমাদের তো সেফটির ব্যাপার আছে, কোনো গুরুত্ব নেই। আমার কাকা মাঝখান থেকে চলে গেল, ওরা সবাই হয়তো ঠিক হয়ে যাবে একটা দিন পর, আমাদের ঘরটা ফাঁকা হয়ে গেল, আমরা কোনোদিন আর ফেরত পাবো না সেই মানুষটাকে। পুজো কমিটি নিয়ে প্রতিবারই পার্থ পুজো ইনভলভ থাকে সক্রিয়ভাবে। এবার কেন এমন হলো আর কেনই পার্থ চলে গেল, কোনো ভাষা নেই পুরো এই শোকাচ্ছন্ন পরিবারের। সামান্য পুজো কমিটির দখল কার হাতে থাকবে, তাই নিয়ে যে এত বড় ঘটনা ঘটতে পারে, তাদের ছেলে চলে যেতে পারে, স্বপ্নেও ভাবেনি। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।